এর দুনিয়ার মানুষ বুঝিয়াও কেন বোঝো না। প্রত্যেকটা ফজরের দিন ফজরের সময় প্রত্যেক দিনে ফজরের টাইমে নামাজের পরে মাইকে এলান হয়ে যায়, কি চাও? অমুক এলাকার মধ্যে অমুক ব্যক্তি আর নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মানুষের জানাজার নামাজ পড়ল রে যুবক। ওরে আমার ভাই, তোমারও আমারও একদিন জানাজা পড়বে, কিন্তু আমি পড়তে পারবো না, আমি নিজেই লাশ হয়ে থাকবো। এরে আমার বাবা, ওরে আমার বাজান, দিলের কান লাগায়া শুনিয়া নাও আব্বাজানেরা, দাদু ভাইয়েরা, ওই মাটির কবরে যাওয়াই লাগবে রে। কি নিয়া যাইবি সম্বল নাই, সাদা কাফন আমার আপন, সাদা কাফন আমার আপন, কোন দিন লেগে যায় তোমরা আমায় দিও সবে জনমের বিদায়। ওরে তোমরা আমায় দিও সবে জনমের বিদায়, সাদা কাফন আমার আপন। মারহাবা বলেন একবার, আরো জোরে বলা যায় না মারহাবা? ওরে সাদা কাফন আমার আপন, কোন দিন লেগে যায় ওরে তোমরা আমায় দিয়া সবে জনমের বিদায়। ওরে তোমরা আমায় দিয়া সবে জনমের বিদায়। ওরে কাটা ভাঙ্গা পানি দিয়া গোসল দিবে মোর শরীলা, তোমরা আমায় দিয়া সবে জনমের বিদায়। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? রে আমার বাবা শুনো, ওই মাটির কবর কিন্তু যাওয়াই লাগবে রে। এই দুনিয়ার বাহাদুরি দেখাইয়া লাভ নাই। আমি আপনাদের সামনে যে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের তাৎপর্য আমি কিছুটুকু বলবো যতটুকু সময় পাই। রে আমার বাবা, ওরে কয়রার মানুষ, আমার রাখাল গাছারা বাবাজিরা, দিলের কান লাগায় শুনিয়ে নাও। আমি তুমি মানুষ হইয়া তোমার দ্বারে আমার দ্বারে নামাজ নাই, তোমার দ্বারে আমার দ্বারে রোজা নাই, তোমার দ্বারে আমার দ্বারে দান সদকা নাই, নেকের কোনো কারবারি নাই, কারবারি নাই। আমরা শুধু গুনাহ, ওই গুনাহ নিয়ে ব্যস্ত, ওই গুনাহ নিয়ে ব্যস্ত রে। ওই গুনাহ করতে মজা লাগে, মা বাবার খাদমত নাই। আহারে যেই জন্য আজকে আমি আয়াতে কারিমা নাজিল করলাম, মা বাবার বিষয়ে আমি আয়াতে কারিমা নাজিল করেছি। আজকে আমার যেই ভাই, আমার মজনু ভাই কোরআনের আঞ্জাম দিল, এত বড় আঞ্জাম একমাত্র মায়ের জন্য, বাবার জন্য। মা বাড়ির মধ্যে নাই, ঘরে মা নাই, বাইরে মা নাই। এই চাচির দাদির নানির দেখে মায়ের মতো কোন চেহারা পায় না। কথা কান কথা ঠিক কিনা? কত মুরব্বীরে দেখে, বাবার মতো কাউরে দেখা যায় না। এই জন্য আমার ভাই এত বড় আয়োজন করলো একমাত্র মা বাবার রুহের মাগফিরাতের জন্য। এরা আমার বান্দা বান্দিরা, আল্লাহর বান্দারা, আমার ভাইজানেরা, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আখাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
কি আল্লাহু আকবার বলা যায় না? এরে আমার ভাই রে, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা কি করো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর তাবেদারি করার পরে, আমি আল্লাহর গোলামি দাসত্ব করার পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদ্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। শব্দও করিও না। এরে আমার বাবা, আমি এই জন্য আপনাদেরকে পয়েন্টটা দিলাম। আমি কোনো আমলই করলাম না, কোনো আমল আমার দ্বারা হয় না। নামাজ আমি পড়তে পারি না, আমি রোজাও ঠিক মতো রাখি না, আমি দিন ধর্ম মাইনাও চলতে পারি না, এমনকি মা বাবার খেদমত পর্যন্ত আমার দ্বারা হয় না। চিল্লায়া বলেন কথাগুলা কথা ঠিক কিনা? আরে আমার ভাই, আরে যুবক, এরা মদিনার নবীর আশিকের দল, দিলের কান লাগায়া শুনিয়া নাও। আগারে মাকে ভালোবাসা লাগবে, আব্বাকে ভালোবাসা লাগবে। মা বাবা হইল আমাদের ছাতির মতো। মেঘ যখন ধরায়, মেঘ বৃষ্টি যখন পড়ে, ছাতি মাথার উপরে থাকলে বাবা বৃষ্টির ছিটা গায়ে লাগে না, রোদের তাপ গায়ে লাগে না। কথা বলেন কথা ঠিক কিনা? এই মা যার নাই, বাবা যার নাই রে, এর মতো কপাল পোড়া আর কেউ নাই। ওরে আমার বাবা, মা বাবা যে কত বড় জিনিস, নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম, হুমা নারুকা ওয়া জান্নাতুকা। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মা বাবা তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মারে যদি ভালোবাসতে পারো, বাবারে যদি ভালোবাসতে পারো, তাইলে তোমার মা বাবা তোমার উপরে খুশি থাকবে। আর মা বাবাই যদি খুশি থাকে, আল্লাহও খুশি থাকবে। মা বাবা যদি বেজার থাকে, আমার মাওলাও বেজার থাকবে। চিল্লায়া বলেন কথাগুলা কথা ঠিক কিনা? এরে আমার ভাই, এরে আমার ভাই, ও পর্দার অন্তরালের মা বোনেরা রে, দিলের কান লাগায় শুনিয়ে নাও। আমল নাই, আমল নাই, বেআমলে জিন্দেগি আমাদের। একটু আমল করো, কমাস কম মা বাবার একটু কদর করো না। ওই মা কত বড় দামি। আমার নবী অন্য এক হাদিসের মধ্যে বলে, কোন সন্তান যদি জান্নাত কামাই করতে চায়, ওই সন্তান যেন মায়ের দুইটা কদম না সারে। আল্লাহু আকবার, কি জোরে কওয়া যায় না? যদি জান্নাত তালাশ করতে চায়, মা বাবার কদম যেন না সারে। মার পায়ের নিচে সন্তানের জন্য বেহেস। এর আল্লাহর বান্দারা, এই মায়ের দোয়াতেই কত মানুষ ওলি হয়ে গেল। মায়ের দোয়াতেই কত মানুষ না বাবারে নবীর দেখা পায়া গেল। সুবহানাল্লাহ, কি জোরে কওয়া যায় না? মা এমন জিনিস, এই মায়ের দোয়া বাজান ফেরত যায় না। বন্দুকের রাইফেলের গুলি মিস হইতে পারে, মায়ের দোয়া ফেরত কোনোদিন যায় না। এরে আল্লাহর বান্দা, যেহেতু আমার মজনু ভাইয়ের আম্মা আব্বা মাটির কবরে চলে গেছে, তাদের মাগফিরাতের অনুষ্ঠানে আজকের কোরআনের মাহফিল। আজকে মা বাবার বিষয় নিয়ে কথা বলবো। মার কেন ভালোবাসো না রে? দাঁত যার আছে, দাঁতের মর্ম দিতে জানো। দাঁত যখন পড়িয়ে যাবে, আফসোস কইরা উকুল পাইবা না। চিৎকার মেরে কোন কথা ঠিক কিনা? আরে আমার ভাই, ও আমার রাকাল গাজার বাবাজিরা, তাকাইয়া দেখো, আমার নবীকে স্বপ্নে দেখলেন বারবার, যার কোনো হিসাব নাই। একমাত্র মাকে ভালোবাসার কারণে, মায়ের কথা বাধ্য হয়ে থাকার কারণে। মা কত বড় দামি, যার মা নাই সে বোঝে মা হারানোর কত যন্ত্রণা। ওই যে নবীর এক সাহাবী রে, ওয়াইজাল কারনি, আল্লাহু আকবার, কি জোরে কওয়া যায় না?
ওয়াইজাল কারণী নাম শুনছেন আপনারা? ওয়াইস করণী আমার নবীর সাহাবী, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এর আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, ওয়াইজাল কারণী আমার নবীর কোনোদিন সশরীরে চাক্ষুষে দেখে নাই, কিন্তু বাবা কিতাবের মধ্যে হাওলায় পাওয়া যায় আমার নবী ওয়াইজাল কারণীর সঙ্গে কতবার স্বপ্নের মাধ্যমে দেখা দিছে, হিসাব সারা। সুবহানাল্লাহ, কি জোরে বলা যায় না। ওয়াইজাল কারণী তখন তিনি বাবা ছোট্ট মানুষ। কারণ এলাকায় ওয়াইজাল কারণীর জন্মগ্রহণ হওয়ার পর বাজান মাত্র কয়েক বছর আব্বাজান বিদায় নিয়ে মাটির কবরে চলে গেল। ওয়াইজাল কারণীর আব্বাজান নাই, ছোট্টবেলা কয়েক বছরের শিশু বাচ্চা রাখিয়া আব্বা মাটির কবরে চলে গেল। ওয়াইজাল কারণীর ঘটনা যদি আমি আপনাদেরকে বলি বড় মজা লাগবে, ইন্টারেস্ট পাবেন আপনারা। মা বাবা যে কত বড় দামি, মায়ের দোয়া কত বড় হইলে নবীর দেখা পাওয়া যায়। তাকায়া দেখো, ওয়াইজাল কারণীর আব্বা 1-2 বছরের মধ্যেই বাচ্চাটারে রাখিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ওয়াইজাল কারণী ছোট্টবেলা থেকে ইয়াতিম হয়ে গেল, বাবা নাই। এখানে যারা আছেন যাদের বাবা নাই, তারা বোঝেন বাবা হারানোর ব্যথা কেমন ব্যথারে। ছোট্টবেলায় বাবা কত কষ্ট করিয়া আমাদেরকে লালন পালন করেছেন, খাওয়াইছেন, পড়াইছেন, লেখাপড়ার খরচ চালাইছেন। ওই সময় তোমার বাবা আমার বাবা ভালো মন্দ খাইতে পারে নাই, কিন্তু তাকায় দেখো আজ তোমার আমার টাকা পয়সার অভাব নাই, তোমার আমার গাড়ি বাড়ির অভাব নাই। আজকে আমার টাকা অন্য মানুষেরা খায় পরে, কিন্তু বাবা নাই, বাবা মাটির কবরে চলে গেছে। এরে আমার ভাই, এরে যুবক, তাকায়া দেখ ওয়াইজাল কারণীর আম্মা জান ওয়াইজাল কারণীকে যখন 3-4-5 বছর হয়ে গেল, ওয়াইজাল কারণীকে কি করলেন? মা মনে করলেন বাচ্চাটারে মানুষ করা লাগবে, শিক্ষিত বানানো লাগবে, মাদ্রাসায় নিয়ে গেলেন। মাদ্রাসায় নেওয়ার পরে মাদ্রাসায় যখন ভর্তি করে দেওয়া হলো, ওয়াইজাল কারণীর মা ডাক দিয়ে বলে, হুজুর, ওস্তাদজি, আমার ওয়াইজাল কারণীরে শিক্ষিত করবেন, সুশিক্ষা দান করবেন। আমার ওয়াইজাল কারণী জানো মসজিদের টাকা না মাইরা খায়, মাদ্রাসার টাকা না মাইরা খায়। আমার ওয়াইজাল কারণী জানো টেন্ডারবাজি, চাঁদাবাজি না করে। আমার ওয়াইজাল কারণী জানো বিনা অনুমতিতে অন্যজনের মাল ভক্ষণ না করে। হুজুর গো, আমার ওয়াইজাল কারণীর আব্বা নাই, আমি মা ওরে মানুষ করব, আপনার হাতে জিম্মা দিয়া গেলাম। হুজুর, আমার ওয়াইজাল কারণীর আপনি দেখে রাখবেন, আপনি ঠিক মতো পড়াশোনা করাইবেন। এই কথা বলিয়া ওয়াইজাল কারণীর মা বাড়ির ময়দানে চলে আসলেন। মাদ্রাসায় সন্তানকে রাখিয়া বাড়ির মধ্যে আসার পরে এইবার আম্মা জান কেমন যেন টেনশন করে, আমার সন্তান যখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে তখন আমি কি দিব? আমার ঘরে তো খানা দানা পানি কিছুই নাই। আল্লাহু আকবার, কি জোরে কওয়া যায় না। আমি বাড়ি ঘরে কিছুই নাই, কি দিব? এবার আম্মা জান কোন রাস্তা না দেখিয়া গেলেন ওই মহল্লার মধ্যে ঘুরে বেড়াইলেন, দেখি কোথাও কাজ পাওয়া যায় কিনা। রে আমার রাকেল গাছের ভাইরা, আরে মদিনার নবীর আশিকের দল। এবার এমন একটা ঘটনা গইটা গেল, ওয়াইজাল কারণীর আম্মা জান ওয়াইজাল কারণীর মাদ্রাসায় রাখিয়া মহল্লায় ঘোরাঘুরি করে, কেউ আসনি? আমি ওয়াইজাল কারণীর মারে আমার ঘরে
খানা দানা কিছু নেই, আমার কেউ একটা কাজ দিবে, আমি তোমাদের কাজ করি, আমি কিছু পরিশ্রম নেব, আমি টাকা পয়সা তোমরা যা দাও তাই নিব। দাঁড়ে দাঁড়ে ঘুরিয়ে ঘুরিয়ে আম্মাজান কোথাও কাজকর্ম পায় না। এদিকে ওয়াইজুল করনির বাজান মাদ্রাসা থেকে বাড়ি আসার সময় হয়ে যাইতেছে। রে আমার ভাই মা যে কত দামি, এই মা কত বড় কত বড়, দিলের কান লাগায় শোনো রে আব্বা জানেরা, ডাক দিয়ে কয় আমার বাড়ির কোনো সেক্টরও বাগা নেই, তবে একটা সেক্টর বাগা যায়, গম পিছানো লাগবে জাতি দিয়া। আপনারা জাতি চেনেন আব্বা? চেনেন আপনারা? জাতি দিয়া গম পিছায় আটা বাহির করা লাগবে। ওয়াইজুল করনির আম্মা কয় ঠিক আছে। বলে আমার পারিশ্রমিক কেমন দিবেন? বলে পারিশ্রমিক কিছুই না, তোমারে একটা করে রুটি দেওয়া হবে, একদিন কাজ করবা একটা করে রুটি পাইবা। ওয়াইজুল করনির আম্মা কান্দে আর কয় মালিক আমারে আর একটা রুটি দিবেন, মোটমাট 2টা রুটি আমারে দিবেন, আমার ঘরে আমার সন্তান আর আমি আছি, একটা রুটি দিয়া তো কিছুই হবে না, আপনি আমারে 2টা রুটি দিয়েন। ওই মালিক ডাক কয় রুটি একটা দিব, কাজ করলে করো না করলে নাই। আল্লাহ পাকের নবী এজন্যই বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মা কত কষ্ট করিয়া ডাক দিয়া বলে ঠিক আছে 2টা লাগবে না, একটাই দিয়েন, একটা রুটি নিয়ে ওয়াইজুল করনির জন্য বাজান বাসায় নিয়ে আসে। সারাটা দিন কাজ করে ওয়াইজুল করনি মাদ্রাসা থেকে বাড়ি আসে। আসার পরে বাবা যখন এই রুটি খায় আবার মাদ্রাসায় চলে যায়। মা কি করে? খাবার নেই, দাবার নেই, ঘরের মধ্যে কিছু নেই। আরে আমার ভাই ওই শেষ রাত্রিতে সেহারি খায় শুধু 1 গ্লাস পানি দিয়া সেহারি খায়, আর ওই সকালবেলা গড়াইয়া, দুপুর গড়াইয়া, সন্ধ্যা গড়াইয়া, পুরাটা দিন রোজা রাখিয়া ইফতার করে মাত্র 1 গ্লাস পানি দিয়া। মারহাবা কি একবার জোরে বলা যায় না? গর্ভধারিণী মা, আদরের মা, দেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, দেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। গর্ভধারিণী মা, জনম দুঃখী মা, দেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া, দেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। আল্লাহু আকবার। ওরে মায়ের কান্দন যাব জীবন, ওরে ভাইয়ের কান্দন মাসের তারিখ রে, ওরে বইয়ের কান্দন কয়েকদিন হয় তারপরে আর থাকে না, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগতে আসিয়া, ভেবে দেখো কি করছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। মারহাবা জোরে কর। ওয়াইজুল করনির মা আরে ওই যে 1 গ্লাস পানি দিয়া রোজা রাখে, আবার ইফতার করে 1 গ্লাস পানি দিয়া। ওয়াইজুল করনি ছোট মানুষ রে, ওয়াইজুল করনি কিছুই বুঝতে পারে না। ওয়াইজুল করনি এরকম করে করে বাজান যখন 7 থেকে 8 বছরের বালক হয়ে গেল, ওয়াইজুল করনি কয় একদিনের ঘটনা। ওয়াইজুল করনি ডাক কয় আম্মা জান, আমি এতদিন বড় একটা করে রুটি খাইতেছি, আম্মা আমার কার একটু বাড়ায় দেওয়া যাবে? কই বেটা রে, 7 থেকে 8 বছর হয়ে গেল আমি যাতে ঘুরাইতে পারি না, দেখ আমার হাতের মধ্যে কেমন বসগা হইরে গেছে, আমার হাতের মধ্যে বসগা আমার দাঁতে ঘুরাইতে কষ্ট পাই, আমার 2টা সাপুরের হাড় ব্যথা হয়ে গেছে।
ওই ছোট্টবেলার থেকে তোর একটা রুটি না কামাইছে রে ওয়াইজাল কারণী। আমি মা তোরে দুইটা রুটি তো আর দিতে পারবো না। আইজাল কারণে বলে মা বুঝলাম না, তুমি এতদিন কি খাও নাই, একটা রুটি আনছো আমি তি খাইছি। কয় হ্যাঁ, তোর জন্য আমি একটা রুটি আমি এরকম কর্ম করে আনছি। ও আইজাল কারণে শুনো, আমি তোমারে একটা রুটি দিয়া 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 তোমারে মানুষ করেছি। মারে তুমি এতদিন কেমনে ছিলা রে? ও মারে তুমি কি খাইয়াছিলা? আইজাল কারণীর আম্মা কান্দে আর কয় বেটা রে, আমি তোর মা এক গেলাস পানি দিয়া ইফতার করছি, এক গেলাস পানি দিয়ে আমি রোজা রাখছি। ওরে আমার ভাই, দিলের কান লাগায়া শুনিয়া নাও, বারোদার আন্তলালের মা বোন, দিলের কান লাগায়া শুনিয়া নাও। ওই সময় আইজাল কারণী ডাক দেখো মা, তোমার হাত দুইটা এত বড় ফসকা পইরা গেছে, আমি আইজাল কারণী জানি না তুমি এতদিন না খায়া মা, আমি তো বুঝি না কেন তুমি শুকায়া যাও। ও মা তোমার গায়ে কষ্ট নাই মারে, ও মা তুমি এমনিতে দুর্বল হয়ে গেছো। মা ডাকতে কয় বেটা আজকে আমি তোর একটা কথা বলতে চাই। আইজাল কারণী ডাক দেখায় মারে, কি বলবা বলো দেখি। এ বেটা আইজাল কারণী, আমি তোর মা আর আমি যাতা ঘুরাইতে পারবো না, আমি পারি না, আমি অপারক হয়ে যাই, আমার শরীর দুর্বল, আমার হাত ব্যথা হয়ে গেছে রে বেটা। না না না, আমি মা আর কর্ম করতে পারি না রে আমার রাখাল গাছের বাবা। শুনো, দিলের কান লাগায় শুনো, এইবার এমন একটা ঘটনা ঘটে গেল। আইজাল কারণী ডাক দে কয় মারে আর আমি মাদ্রাসায় যাব না। আল্লাহু আকবার কি জোরে কওয়া যায় না? আমি আর মাদ্রাসায় যাব না রে মা। ও মা আমি আর মাদ্রাসায় যাব না। বলে কি করবো রে বেটা? কই মারে তুমি আমার একটা দোকান দিয়া দাও। বলে টাকা কই পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই। তবে দেখতে কয় মারে আমাদের আব্বা জানা তো কিছুই রেখা যায় নাই, কি দিয়ে কি করব? জনম দুঃখী মা ডাক দেখ সন্তান আমার, শুনো আমার হাতের দুইটা বালা আছে, বালা স্বর্ণের বালা আছে রে। বেটা আইজাল কারণী একটা সোনার বালা বিক্রি করো, অর্থ নিয়ে তুমি ব্যবসা বাণিজ্য চালাও। ওরে আমার ভাই, এই দুনিয়ায় সন্তান যখন বিপদে পড়ে কেউ আগে যায় না, সবার আগে কাছে যায় জনম দুঃখী গর্ভধারিণী মা। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? আর আমি আপনি এমন মা বাবারে বাইসে থাকতে একটা আপেল কমলা বেদনা এনে দেই না, যখন মরতে যায় তখন এনে মাথার শিওরে ঢিকি জানো, ঢিকি আঙ্গুরের ঢিকি, আপেলের ঢিকি, কমলার ঢিকি আছে না নাই? আর মরার পরে তামদারির অভাব নাই। কথা কন, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মারহাবা কোন একবার। জীবিত থাকতে তোর মা বাবা, জীবিত থাকতে তোর মা বাবা বাদ দাওনি তাদের মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। কথা কন কথা ঠিক কিনা? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা। ও যুবক তোমার মা বাবা, তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটি তার কত সুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে, ও মন আমার মরলে খাওয়া পাড়ার লোক ডেকে।
লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু জবাই করি, হ্যাঁ, আর পরে কত গ্রামবাসীর দাওয়াত দিয়ে খাওয়াই, অথচ ওই মা জীবিত থাকাকালীন একটা আপেল পর্যন্ত এনে দিলাম না। কথা ঠিক কিনা? এরে আমার ভাই, দিলের কান লাগায় শোনো রে, ওয়াইজাল কারনির মা যখন একটা সোনার বেলা দিল, দিয়া কয় বেটা যাও, ও বেটা যাও, তুমি দোকানের ব্যবস্থা করো। দোকানের ব্যবস্থা করলেন ওয়াইজাল কারনি। ওই যে কথায় আছে না, ভাঙা পা খাইলে পরে কথা ঠিক কিনা? ওয়াইজাল কারনি একদিন দোকান রাত্রে বন্ধ করিয়া বাড়ির ময়দানে আসলেন, ঘুমায়া গেলেন। সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ওয়াইজাল কারনি আবার দোকানের দিকে চলে গেলেন। গিয়া দেখে দোকান চুরি হয়ে গেছে, দোকান নাই। মারহাবা কি জোরে খাওয়া যায় না। ওয়াইজাল কারনির দোকান নাই। কান্না করতে করতে বাড়ির ময়দানে আসলো। ওরে আমার মা, অনেক দিন হয়ে গেল, সংসার ভালোই চলতে লাগলো, কিন্তু কই মারে পাইলাম না, দোকান আমাদের চুরি হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, দিলের কান লাগায়া শোনো, আম্মা জান দেখতে বলে, এরে আমার সন্তান, অবশিষ্ট আর একটা বালা আছে, ওই বালাটা তুমি বেচো, বেশি একটা দুম্বা কেন, কিংবা তুমি এরকম বকরি কেন, বকরি কিনিয়া লালন পালন করো। এবার ওয়াইজাল কারনি মায়ের অপর বালাটি নিয়ে বিক্রি করলেন। জঙ্গলের মধ্যে যখন এই বেড়া দুম্বা গুলা চালাইতে লাগলো, বাজান তাকায় দেখো, ওই মাঠের মধ্যে কি করে বেড়া দুম্বা চালায়, আর ওই রাখালদের মুখে গল্প শোনে। একজন আছে রে মদিনায় মহামানব আছে, মদিনার মানুষের কথা শোনে। লোকটা নাকি কত সুন্দর, লোকটা নাকি কত মারাত্মক সুন্দর। ওই লোকটার তো অমায়িক ব্যবহার, যার কথাবার্তা পুরা এরিয়ার মধ্যে সরে গেল। ওয়াইজাল কারনি কয়, লোকটা কেমন আমার দেখতে চাই, আমার কেমন যেন মনটা চটপট করে। ওয়াইজাল কারনি বেড়া দুম্বা চারায় আর জঙ্গলার মধ্যে বাজান বসে আছে। হঠাৎ করে একদিন এক আল্লাহর ওলি ওই রাস্তা দিয়ে যাইতেছে, ডাক দিয়ে বলে, তোমার নাম কি বাসা? ও বালক, তোমার নাম কি? বলে আমার নাম ওয়াইজাল কারনি। বলে আপনি কে? বলে আমি অন্য কেউ না, আমি একজন আল্লাহর দিনদারি মানুষ। বলে আমারে কিছু শিক্ষা দেওয়া লাগবে, আমি আপনার কাছে কিছু ইলমে দ্বীন শিক্ষা করতে চাই। আমার মা মাদ্রাসায় পড়াইতে চাইছিল, কিন্তু আমি টাকা পয়সার অভাবে অল্প একটু পড়ছি, বেশি পড়তে পারি নাই। আপনি যেহেতু দিন দরদি মানুষ, আপনি আমারে কিছু রকম শিক্ষা দিবেন কিনা? রে আল্লাহর বান্দার জন্য ওয়াইজাল কারনি এদিকে শিক্ষা দীক্ষা গ্রহণ করতেছে, আর আমার নবীজির কেমন যেন কথাবার্তা তার কানের মধ্যে যায়, ভালো ভালো কথা শুনতে পারে। নবী নাকি মদিনার মধ্যে এমন করে তেমন করে। আমার সোনার নবীর যখন মুজিজার কথাগুলো ওয়াইজাল কারনি শুনতে চায়, শুনতে যখন পায়, তখন বাড়ির ময়দানে গিয়া কয়, মারে, বলে সন্তান কি হয়েছে? বলে আমার মনে চায় আমি একবার মদিনায় যাব। ও মা, করুণ এলাকার ধুলি বালি আমি দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছি। মারে, একটা বার অনুমতি দাও, আমি মদিনায় যাব। মোহাম্মদ নামে একটা লোক আছে। মাও ডাক দিয়ে কয়, বেটা, আমিও শুনছি মোহাম্মদ নামে একজন মানুষ আছে, মোহাম্মদ নামে একজন নবী আছে, এত সুন্দর, যেই নবীর ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে আল্লাহু আকবার বলেন। এরে আমার ভাই, আল্লাহ বলেন
নবী গো, আমি আপনার রহমত বানায় পাঠাইছি। শুধু তাই না, এক জাহানের না, দো জাহানের রহমত, সর্বসেক্টরের রহমত। আমার নবী কত বড় মায়ের নবী। ওয়াইজাল কারনি আর দরজ মানে না। মদিনায় একজন নবী আইছে, এত সুন্দর তার কথাবার্তা শুনিয়া মনটা ভরিয়া যায়, মনে চায় একটা বার নবীরে দেখতে। মারে আমার একটা বার যাইতে দিবিনি। মা ডাকতে কয়, বেটা রে আমি তোর মা, দেখ আমি বড় অসুস্থ হয়ে গেছি। ও আমার বেটা, না 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 না, আমারে পালাইয়া তুই যাইতে পারবি না। বেটা তুই যাস না, বেটা যাস না। আমি মা এই পায়খানা করি, এরকম করিয়া বিছানার উপরে আমি মার পায়খানা কে ধুয়ে দিবে? আমি মাকে কে খাবার খাওয়াইয়া দিবে রে বেটা? ও আমার বেটা যাস না রে, আমি একটু সুস্থ হই তারপরে তুমি যাইও। না 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 না। আবার বেশ কিছুদিন চলে গেল, নবীর প্রতি আয়েশ করণের মহাব্বত কেমন যেন বাইরা গেল। আর ডাক দে কয়, মা রে ছোট্টবেলা থেকে বাবারে আর এই যে আমি তোমার যারে কোথাও যাই নাই। ও মা একটা বার তুমি অনুমতি দাও, আমার মোহাম্মদ নবীর আমি দেখবো, আমার নবীর আমি দেখবো রে, আমার মায়ার নবীর আমি দেখবো। ও মা আমারে অনুমতি দাও না। আমার নবীর কত সুন্দর চেহারা, আরে এরকম বুড়গুলা তরবারির মতো, দাগগুলা মতির মতো, আরে হাতের তালুর মধ্যে গোশত দিয়া বাড়া, পায়ের তালুর মধ্যে গোশত দিয়া বাড়া। আমার নবীর দেহ মোবারক না বেশি উঁচা ছিল না বেশি কাটো ছিল, মাঝারি সাইজের নবী ছিল আমার মায়ার নবী রে। এত সুন্দর নবী ছিল আমার মায়ের নবী, এত সুন্দর, মতির মতো দাঁত, দাড়িগুলা কি সুন্দর, নূরের আলোতে ঝলমল করা। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না রে আমার ভাই। দিলের কান লাগায় জন আইজাল করনি রাম্মা বলে, বেটা রে না 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 তুই যাইতে পারবি না। এদিকে আমার মায়ার নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন। লম্বা ঘটনা, আমি সময় দিয়া বলতে পারলাম না। এবার বাজার নবী আমার মরণের আগে ওমরকে ডাক দিয়ে কয়, ওমর রে তোমার খেলাফতে তোমার জামানায় এমন একটা আমার পাগল থাকবে ওয়াইজাল কারনি। ওয়াইজাল কারনি তুমি যাইও, আমি একটা জুব্বা দিলাম, জুব্বাটা আমার ওয়াইজাল কারনির উপহার দিও। হযরত ওমরের বেলায় আমি সংক্ষিপ্ত করে বলি, এদিকে তো আর আসতে পারলেন না ওয়াইজাল কারনি, মা অনুমতি দেয় নাই। এই দিকে এমন একটা ঘটনা ঘটে গেল, মনে চাই রে ওমর ডাক দেখায়, আলী উসমান আয় আয় আয়। ওমর ফারুক ডাক দে বলে, আমি এইবার ওয়াইজাল কারনির খবরটা নিব, যেহেতু জুব্বা মুবারক নবী দিতে বলছে। ওই সময় হজের মৌসুম, হজ করার জন্য আমাদের এই পৃথিবীর থেকে প্রান্তে প্রান্তে থেকে মানুষগুলা হজ্জে বাইতুল্লাহ করার জন্য গেল, মদিনায় গেল, মক্কায় গেল। ওই সময় একদিন হজের সময় বাবা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া হযরত উমর ডাক দিয়া বলে, রে ও হজ কাফেলা হাজিজা, হাজি ভাইজানেরা, ও আল্লাহর হাজি বান্দারা, আপনারা সবাই দাঁড়ায়া যান। দাঁড়ায়া গেল, বললেন মনে করেন এই এলাকার লোককে, আমার মনে করেন ভারত থেকে কয়জন আসছেন, বসেন। দাঁড়ায়া গেল, আপনারা বসেন। এরপরে বড় হলো অমুক এলাকার থেকে কয়জন আসছেন, বসেন। বাজান বিবি, এই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে যায় না? ওই নাম ধরে ধরে বললেন, মনে করেন বাংলাদেশের নাম নিলেন ওমর, বাংলাদেশের কয়জন হাজি আছো, ঠিক আছে তোমরা বসো। এরকম বসাইতে 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 করণ এলাকার নাম নিলেন। এইবার করণ এলাকার কয়জন আছো দাঁড়াও। করণ এলাকার মধ্যে একজন ব্যক্তি দাঁড়ায় গেল, ডাক দে বলে, হলো ও করণ এলাকার মানুষ, তোমাদের করণ এলাকার মধ্যে ওয়াইজাল কারনি নামে কোনো মানুষ আছে কিনা? সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না? করণ এলাকায় মানুষ আছে কিনা? করণ এলাকার মানুষ ওয়াইজাল কারনি আছে কিনা? করণ এলাকার মানুষ ডাক দেওয়ালা, ওয় ওমর, ও খলিফাতুল মুসলিমিন ওমর আছে? আমি চিনি ওয়াইজাল কারনিরে, আমি চিনি, ভালো করে চিনি। কয় আমারে নিয়ে চলো,
আবু বকর ওমর গেলেন, বাবারে করণ এলাকায় নিয়ে গেলেন, মরুভূমির মধ্যে নিয়ে দেখে করণ এলাকার মধ্যে একজন লোক বালির মধ্যে চুলগুলো উস্কো গুস্কো, চেহারাটা বড় মলিন, মনে হয় কত ব্যথাপূর্ণ চেহারা। আরে পরনে তেমন পোশাক নেই রে বাবা, এলোমেলো পোশাক, কেমন যেন নোংরা পোশাক। ওরে আল্লাহর বান্দা, হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়। হযরত আমিরুল মুমিনিন ওমর ওই মানুষটারে গিয়া আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উত্তর দিলেন। যেই করণ এলাকার লোক উনি তো নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পরে বাজান সালাম দেওয়ার পরে ডাকডা কয়, আপনার নাম কি? এইবার ওয়াইজেল কারণী উত্তর দেয়, আব্দুল্লাহ। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। বলে এটা ঠিক আছে, তুমি আল্লাহর বান্দা, আমি এইটা বলি নাই। তোমার মা তোমার আব্বা কি নাম রাখছে? মারহাবা জোরে কোন একবার। নিজের পরিচয় গোপন করতে চাই, আর আমরা যেমন তেমন মলবিরে বাবা একটু ওইলেই তো ওইছে, ওরে বাবা রে বাবারা কি দিয়া কি কই আটটার পাই না। একটু মাথা যদি উঁচু হয়ে যায়, বোঝেন নাই আপনারা, মানে একটু হ্যারাম যদি বাইরে যায় তাইলে তার পা কি মাটিতেই থাকে না। কিন্তু আল্লাহর এত বড় একজন ওলি, শুধু তাই না নবীর সাহাবী। বাবা তাকায় দেখো, ওয়াইজেল কারণী এইবার ডাক দে বলে, আমার নাম রাখছেন ওয়াইজেল কারণী আমার মা বাবা। সুবহানাল্লাহ কোন। ওমর কাইবার পাইছি, এবার কিছু করলেন না, ডাইরেক্ট বাম স্তন থেকে কাপড়টা সরায় দিলেন, বাম বুকের স্তনে। বাবারে যখন এই জায়গার পর্দা উঠায়া দিছে, দেখে কাঁচা স্বচ্ছ, কাচের মতো স্বচ্ছ, একেবারে পরিষ্কার কলক দেখা যায়। কলকটা সাদা নূরে আলো দিয়া ভরপুর। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? আমার নবী বলেছিল, ও উমর, ওয়াইজেল কারণীর চেনার পরিচয় আমি দিয়ে দেই। তুমি ওয়াইজেল কারণীর চিনবা, হাতের মধ্যে লাঠি থাকবে, আঙ্গুলের ভিতর দিয়ে দাগ দেখালি থাকবে। এরপরে তুমি বাম স্তন থেকে বা এরকম কাপড়টা সরাইবা, বুক থেকে কাপড়টা সরাইবা বাম সাইডে, ওইখানে একটা স্বচ্ছ গ্লাস দেখতে পাইবা। গ্লাসের মধ্যে কলকখানা নূরে নূরান্বিত ভরপুর আলো দিয়ে আছে, দেখতে পারবা। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? যাই হোক, আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শোনো, এমন একটা ঘটনা ঘইটা গেল। এইবার ওয়াইজেল কারণীরা হযরত ওমর ফারুক দেখতে বলেন, ও ওয়াইজেল কারণী, এই নাও আমার নবী তোমার জন্য জুব্বা দিয়ে দিছে। ও ওয়াইজেল কারণী, আমার নবী ওই সময় বলছে, যদি পারো তোমাদের জন্য ওয়াইজেল কারণীর কাছে দোয়া চাইও, তোমাদের জন্য ওয়াইজেল কারণীর কাছে তোমরা দোয়া চাইও। কারণ ওয়াইজেল কারণী যদি দোয়া করে, আসমানের উপরে উঠতে সময় লাগে না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? ওমর ডাকতে কই, নবী গো, কেন তার দোয়ার এত পাওয়ার? ডাক দিয়া বললেন, সে এমন মাকে মানে, মাকে এমন মোহাব্বত করে, মার অনুমতি ব্যতীত আমি নবীর সঙ্গে দেখাটাও করতে আসে না। ওর মা ওর প্রতি এত খুশি, ওরে আল্লাহ ওলির খাতায় নাম লেখায়া দিছে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? হাত তুলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا أقول رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বাংলা পাড়া থানা কয়রা ইউনিয়ন নিবিড় পল্লী অঞ্চল কয়রানা খালগাছা উত্তর পাড়া তোমার বান্দা আয় আল্লাহ আমার ভাই বড় ভাই জনাব মোহাম্মদ মজনু সরকারের আঙ্গিনার মধ্যে বসিয়া আয় আল্লাহ বাদ মাগরিব থেকে ওলামায়ে কেরাম বয়ান করেছেন আমি মূর্খ নাদান আপনার শাহী দরবারে হাত তুলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন
কলেমার মালা পড়েছি, তোমার নাম ধরে ধরে ডাক দিয়েছি রে আল্লাহ, দয়া করে মায়া করে ও আল্লাহ, দয়া করে মায়া করে যতটুকু সওয়াব হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়ায় দিয়া আকাই নামদার তাজদার মদিনা দুলালে আমিনা বশীরা ওয়া নাযীরা মা আমিনার নয়নের দুলাল আমাদের আতিম নবী বিশ্ব নবীর পাক রওজা মুবারক আজকের হাদিয়া কবুল করে নাও রব্বুল আলামিন। দয়া করে মায়া করে আল্লাহ, আমরা যারা হাত তুলে দিয়েছি, বিশেষ করে বাবা আদম হতে মা হাওয়া হতে আজ পর্যন্ত যত নর নারী যারা পরিমাণ ঈমান নিয়া মাটির কবরের বাসিন্দা হয়ে গেছে, দয়া করে মায়া করে সকলার পাক আরো আজকের হাদিয়া গুলা কবুল করে নেন হে আল্লাহ রব্বুল আলামিন। আজকে মাহফিলে যারা দুটা হাত তুলে দিয়ে আমিন আমিন বলে আর কান্দে রে আল্লাহ, আল্লাহ রে আমি জানি না, আপনি ভালো জানেন রে আল্লাহ, এই ময়দানে কার জানি জনম দুঃখী মানাই, ও আল্লাহ কার জানি বাবা নাই, এমন বান্দা কান্দে রে মাও নাই বাবাও নাই, দেশ ছেড়ে বিদেশ গেলে কোনো শান্তি নাই, মন বলে বিদেশ ছেড়ে মার কাছে যায়, মাঝে কত ভালোবাসে বুঝবি তোর মরার শেষে, দেশ ছেড়ে বিদেশ গেলে কোনো শান্তি নাই, মন বলে বিদেশ ছেড়ে মার কাছে যায়, আদরের মা বাবা কার জানি নাই, ও আল্লাহ দয়া করে মায়া করে মা আব্বার কবরখানা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত আপনি মাফ করে দেন গো আল্লাহ। কার জানি জ্বরের ভাই নাই, কার জানি জ্বরের বোন নাই, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে ঘুমায় গেছে, আল্লাহ রে দয়া করে মায়া করে সকলার পাক আর আজকের হাদিয়া কবুল করেন। বিশেষ করে সেই বিমারিওয়ালা আমার ভাই মজনু সরকারের আম্মা কিছুদিন হয়ে গেল মাটির কবরে চলে গেছে, আমার মজনু ভাইয়ের মা নাই বাবা নাই, আমার মুজিবুল ভাই মজনু ভাই ওরা বড় ইতিম হয়ে গেছে আল্লাহ, এই মাকে রমাদানের ঈদে কত মানুষ মায়ের হাতের পাকানো সেমাই খাইয়া ঈদ গায়ে গেছে, আর আমার দুইটা ভাই মুজিবুল ভাই মজনু ভাইয়ের আদরের মা নাই, ওরা মার হাতের সেমাই খাইতে পারে নাই। ঈদের সময় কত মানুষের মুখ দেখিয়া দেখিয়া চেহারা দেখে ঈদগাহে গেছে রে, এই দুইটা এতিম সন্তান তারা আর মারে পায় না রে আল্লাহ, আমার মজনু ভাইয়ের মা নাই আব্বা নাই, আবুল সরকার মাটির কবরে ঘুমিয়ে গেছে, দয়া করে মায়া করে আমার মজনু ভাইজানের মা আব্বার কবরখানা আপনি ইয়াউমাল কিয়ামা পর্যন্ত মাফ করে দেন রব্বুল আলামিন। আমার বোন আলফারসারে আমার বোনের আছে তাদেরকে কবুল করে নেন, বাবার বাড়ি আইসে কিন্তু মাও নাই আব্বাও নাই, ঘর গুলা ফাঁকা ফাঁকা লাগে, আল্লাহ বেটিদের দোয়া কবুল করো, মা বাবার দোয়া কবুল করিয়া কবরখানা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত বাগে জান্নাত বানায় দাও রব্বুল আলামিন। এই সরকার বংশ থেকে শাহজামাল মাটির কবরে ঘুমায় গেছে, আমার বিপ্লব ভাইয়ের আব্বা নাই,
শাহজামাল মাটির কবর আপনি কবুল করেন, কবরখানা মাফ করেন। এরপরে মজিদ সরকার থেকে শুরু করে নিয়া হে আল্লাহ, এই সরকার বংশ থেকে কত মানুষ চলে গেছে। রফিকুল ভাইয়ের আব্বা জানাবিদ আলী সরকার, তিনিও মাটির কবরে। শাহজাহান সরকার, তিনিও মাটির কবরে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে সকলের কবর আপনি মাফ করে দেন। আল্লাহ, এই মহল্লার মধ্যে, এলাকার মধ্যে, পাড়ার মধ্যে যতগুলো যুবক, ইয়ং জেনারেশন, মুরব্বী বাবাজিরা আছে, সবাইকে কবুল করো। মা বোনেরা হাত তুলে দিয়ে কান্দে, কোনবার জানি মা নাই, বাবা নাই। আল্লাহ, যেই মার মা আব্বা মাটির কবরে চলে গেছে, দয়া করে মায়া করে মা আব্বার কবর কানে ওমাল কামা পর্যন্ত আপনি মাফ করে দেন গো আল্লাহ। সাহেবে বাড়িওয়ালার মার কুল, আব্বার কুল, দাদার কুল, দাদির কুল, নানার কুল, নানির কুল, যারা মাটির কবরে, সকলের কবরখানা আপনি মাফ করে দেন। বিশেষ করে আমার আলহাজ শাহ আলম মামা জানের সহধর্মিনী স্ত্রী মাটির কবরে, আল্লাহ, আমার মামি জানের কবরখানা তুমিও মালকে আমার পর্যন্ত মাফ করে দিও। মালিক, মরণ যেদিন হবে রে, কোন দিন কে চলে যাব, কার জন্য সাদা কাফন কোন দিন বাজে ঠায়া যাবে, কোন জারির বাস কোন দিন না জানি অপেক্ষার প্রহর গুণা শেষ করবে। মসজিদের চার বেয়ারি পালকি কোন দিন জানি আসবে। আল্লাহ রে, ওই দিন আমাদের জবানে পড়ায় দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি